আজ আমরা দেখব কি করে নেটবিনস ইনস্টল করতে হয়। আমরা প্রথমে নেটবিনস লিখে গুগলে সার্চ করি। নেটবিনস, আমরা netbeans.org সাইটটিতে যাব। এখানে যাওয়ার পর দেখেন এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এরকম একটা স্ক্রিন আসবে যে এখান থেকে আমরা এগুলো তুলে দিব। আমরা সাবস্ক্রাইব করব না নিউজলেটারের জন্য। এখন আমরা কোনটা ডাউনলোড করব, এখানে অনেকগুলো লিঙ্ক আছে। আসলে আপনার দেখা উচিত যে আপনার কোন জিনিসগুলো লাগবে। যেমন আমরা শুধুমাত্র এই যে HTML5 এবং জাভাস্ক্রিপ্ট এবং PHP এই কোডগুলো আমরা লিখব। তো এখানে এই যে এটা এবং এটা যেখানে আছে আমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারি, যেমন এটা অথবা এটা। হ্যাঁ, আর আপনি যদি চান যে আপনি সব কোডগুলো করবেন, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। কিন্তু এটা দেখেন 221 মেগাবাইট। আর আমরা যেটা নর্মালি যে কোড এডিটরগুলো ইউজ করি, যেমন সাবলাইম টেক্সট, নোটপ্যাড প্লাস প্লাস, ব্র্যাকেটস, এগুলো খুবই লাইট এবং খুব ছোট সাইজের। সাবলাইম টেক্সট 6-7 মেগাবাইটের হতে পারে, নোটপ্যাড প্লাস প্লাস এটা 5-6 মেগাবাইটের। কিন্তু এই নেটবিনস অনেক বড়। দেখেন আমরা এইটা ডাউনলোড করব। আমার পিসি 64 বিটের, এই জন্য আমরা এটা ডাউনলোড করব। কিন্তু আমরা নেটবিনস কেন ইউজ করব? অন্য কোড এডিটর যেখানে অনেক লাইট এবং সেখানেও কোড লেখা যায়, তাহলে আমরা এটা ইউজ করব কেন? নেটবিনস আমি মানে আপনাদেরকে বলবো, যারা নতুন, তারা এই নেটবিনস কোড এডিটর দিয়ে কোডিং করবেন। যেমন কারণ এখান থেকে অনেক সাপোর্ট পাওয়া যায়। সাপোজ আপনি কি বলবো, বুটস্ট্র্যাপ ইউজ করেন। বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো আছে সবগুলো আপনার আসলে কারোর মনে থাকা পসিবল না। কিন্তু আপনি যদি ওখানে প্রথম কয়েকটা লেটার লিখেন, একটা অথবা দুইটা, দেখবেন যে সব সাজেস্ট করবে আপনাকে। তারপর আপনি কোনো ফোল্ডারে কোনো একটা ফাইল আছে, সেটা আপনাকে লিঙ্ক করে দিতে হবে। তো এগুলোর জন্য নেটবিনস খুব ভালো। আমরা আসলে যখন কোড করব তখন আসলে দেখব যে আসলে নেটবিনসের সুফল। যাই হোক, আমরা এটা ডাউনলোড করে নিব। আপনার ইচ্ছা করলে এটা ডাউনলোড করে নিতে পারেন। এটা ডাউনলোড করে নিব। এই যে এখনই ডাউনলোড হওয়া শুরু করবে। এটা 108 থেকে 112 মেগাবাইটের। আমরা ততক্ষণ একটু ঘুরে আসি, ডাউনলোড হতে থাক। বেশ বড় একটা ফাইল, এই জন্য আমরা এটা ফিরে আসলাম। আমাদের নেটবিনস 8.2 ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটি ইনস্টল করব। আমরা ইয়েস করলাম। এখন এটি ইনস্টল হবে। এটা ইনস্টল হওয়ার পরে আমরা যদি ওপেন করতে চাই তাহলে ওপেন হবে না, কারণ নেটবিনস জেডিকে দরকার হয় এর জন্য। তো আমরা একটা কাজ করি, এটা ইনস্টল হতে থাকুক। আমরা দেখব, ইনস্টল করার আগেই দেখব। আমরা এখানে লিখি যে জেডিকে ফর নেটবিনস 8.2 আমাদেরটা, আমরা ওটাও করে লিখে দিতে পারি 8.2। আমরা এখানে নেক্সট করব। অ্যাকসেপ্টে ক্লিক করে নেক্সট ক্লিক করলাম এবং ইনস্টল ক্লিক করলাম। ওরাকল থেকে আমরা এটি ডাউনলোড করে নিব। এই জন্য আমরা এটি ইনস্টল, এই যে ইনস্টলেশন কমপ্লিটেড সাকসেসফুলি। আমরা একবার দেখে নিই যে নেটবিনস ওপেন করলে ওপেন হয় কিনা। এই যে
ক্লিক করি হ্যাঁ মডিউল স্টোরেজ রিড করতেছে হ্যাঁ এটি ওপেন হয়ে গেছে যদি আপনাদের ওপেন না হয় তাহলে আপনারা কি করবেন এখান থেকে আপনার পিসির জন্য যেটি উইন্ডোজ যদি 64 বিটের হয় অথবা 32 বিটের হয় তাহলে এখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন তারপরে ওপেন হবে কিন্তু আমাদের নেটবিনস আমারটা মনে হয় জেডিকে ইনস্টল করা আছে এই জন্য আমার এখানে ওপেন হয়ে গেছে যাই হোক আমরা একটা প্রজেক্ট নতুন করে একটা প্রজেক্ট ক্রিয়েট করব আমরা এই প্রজেক্ট নিউ প্রজেক্টে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এই যে HTML5 এখানে HTML5 এবং জাভাস্ক্রিপ্ট এটা সিলেক্ট করে ক্লিক করলাম ক্লিক করার পর নেক্সটে যদি ক্লিক করি তাহলে আমাদের একটি প্রজেক্ট ওপেন হবে আমরা এরপর পরের ক্লাস থেকে বুটস্ট্র্যাপ শিখব এই জন্য আমি একটা ফোল্ডারের নাম দিলাম বুটস্ট্র্যাপ প্রজেক্টের নেম এবং ডেস্কটপেও একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট হবে এই যে আমাদের কোথায় প্রজেক্ট লোকেশন হলো ডেস্কটপে এবং ওই যে ফোল্ডারটা ক্রিয়েট হবে ফোল্ডারের নাম ওই যে বুটস্ট্র্যাপ এখন আমরা যদি নেক্সটে ক্লিক করি আর নেক্সট ক্লিক করার দরকার নেই এখন যদি ফিনিশ করি তাহলে আমাদের প্রজেক্ট ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে কারণ আমাদের সাইট টেমপ্লেট দরকার নাই টুলসেরও দরকার নেই আমরা এই পর্যন্তই করব এখন ফিনিশ এই যে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে আমরা আমাদের যে এই কোডগুলো কোথায় থাকবে এগুলো আমরা কেটে দিই এটা শুরুতেই এই জন্য চলে আসে আমাদের যে এই index.html ফাইলটি কোথা থেকে আসলো আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো সাইট রুটে আর এখন আমরা যদি এই ফোল্ডারটি দেখি যে আমরা বুটস্ট্র্যাপ যে ফোল্ডারটি নিলাম এটা প্রজেক্টের নেম ওই ফোল্ডারটা কি আছে এবং তার মধ্যে কি কি আছে এই বুটস্ট্র্যাপ এটা ক্রিয়েট হয়ে গেছে এর মধ্যে কয়েকটি ফোল্ডার আমরা ক্রিয়েট হয়ে গেছে একটা 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 এগুলো এখন দেখেন এখানে কিন্তু অতগুলো নাই এখানে আছে মাত্র 3টি যে সাইট রুট ইউনিট টেস্ট আর হলো ইম্পর্টেন্ট ফাইলস এখন এই যে সাইট রুট হলো এটা আর এইটা আছে টেস্ট তো এর মধ্যে এই যে ইন্ডেক্স ফাইলটি তো আমরা এই ইন্ডেক্স ফাইলটি এখানে রাখবো না কারণ আমরা এর আমরা পরের ক্লাসে দেখব এটি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই